আসসালামু আলাইকুম। আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন আলুর চপ। ইফতারে তো সবসময় আলুর চপ খাওয়াই হয়, তবে এইভাবে একবার চিকেন আলুর চপ তৈরি করেন, দেখবেন ইফতারে সবাই আপনার প্রশংসাই করবে। তো এই চিকেন আলুর চপ বানানোর জন্য আমি নিয়েছি মুরগির বুকের মাংস। এরকম ছোট করে কেটে নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট করে কেটেও নিতে পারেন, আবার কিমা করে নিতে পারেন। তো এরপরে আমি রান্নায় চলে যাচ্ছি। এখানে একটি কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এরপরে আছে পেঁয়াজ কুচি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 2টা দারুচিনি আর 3টা এলাচ। আমি এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি। কিছুক্ষণ ভেজে নেব, অতিরিক্ত কড়া করে ভাজার প্রয়োজন নেই। প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণে মরিচ গুঁড়া, আর আছে ধনিয়া গুঁড়া 1/2 চামচ মতো। এরপর কিছুক্ষণ ভেজে নেব, কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে আদা গুঁড়া 1/2 চামচেরও অনেকটা কম। তারপরে আছে জিরা গুঁড়া 1/2 চামচ পরিমাণে। এরপরে এখানে রসুন বাটা দিয়ে দিলাম, প্রায় 1 চামচের একটু বেশি পরিমাণে আছে। আমার বাসায় আদা বাটাটা ছিল না, যার কারণে আমি এখানে আদার গুঁড়াটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আদা, রসুন, জিরা সব বাটা ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলা যেন পুড়ে না যায় এজন্য সামান্য একটু পানি দিয়ে এটা কষিয়ে নেব। এবার 4-5 মিনিট কষিয়ে নিয়েছি অল্প হিটে। এরপরে আমি চিকেনের পেস্টটা দিয়ে দিলাম এখানে। আপনাদের পরিমাণ মতো চিকেন পেস্ট ব্যবহার করবেন এখানে। এবার খুব ভালো করে মশলার সাথে চিকেনটা মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোতেই দেখবেন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। তো এইবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটা ভালো মতো কষানোর জন্য। তো আমি ঢাকনা তুলে আমার কাছে মনে হলো যে ঝাল লবণ একটু কম হতে পারে, কারণ এখানে আলু দেব। তো এখানে আমি আরও একটু পরিমাণে মরিচ আর লবণ দিয়ে দিলাম। অবশ্যই ঝাল লবণ আপনাদের টেস্ট অনুযায়ী এখানে দেবেন। তো প্রায় 10 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দেব আলুর পেস্ট। এখানে প্রায় 7-8টির মতো মাঝারি সাইজের আলু আছে। আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে এটা ম্যাশ করে নিয়েছি। আলু দিয়ে মাংসের সাথে খুব ভালো করে মেশাতে হবে। আলু দিয়ে যেহেতু বেশিক্ষণ রান্না করব না, তাই একটু সময় নিয়ে আমি চিকেনটা রান্না করে নিয়েছি। এতে করে কিন্তু গন্ধ লাগবে না। আর খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আপনাদের পছন্দ মতো এখানে কম বেশি ধনিয়া পাতা দিতে পারেন, আবার স্কিপ করতে পারেন। তো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আর এদিকে একটি বোলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে বেসন। এবার দিয়ে দিলাম মরিচ গুঁড়া 1/2 চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম। এরপরে দিয়ে দিলাম 1/2 চামচের কম লবণ। তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া 1/2 চামচ পরিমাণে, আদা গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে, আর 1/2 চামচেরও কম দিয়ে দিলাম রসুন বাটা। এবার খুব ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিয়ে এরপরে আস্তে আস্তে পানি অ্যাড করব। এখানে একবারে পানি ব্যবহার করা যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে। তো আমি আস্তে আস্তে পানি দিয়েছি। আর এখানে পানির পরিমাণটা আছে 1.5 কাপের মতো। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটা আঙ্গুল দিয়ে চেক করলাম, আমার কাছে মনে হলো ব্যাটারটা একটু পাতলা হয়েছে। তো আমি আরও 1 চামচ পরিমাণে এইখানে বেসন দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার আবার চেক করলাম, তো এখন দেখলাম যে ব্যাটার ঠিক মতো আছে। এই ব্যাটার কিন্তু পাতলা হওয়া যাবে না, আপনারা চাইলে কিন্তু আরও একটু ঘন করতে পারেন। পাতলা হয়ে গেলে কিন্তু এইখানে তেলে ভাজার সময় আলু বের হয়ে যেতে পারে। তো আমি ব্যাটার তৈরি করেছি আর আমি বেগুনি বানাবো, যার কারণে একটু বেশি পরিমাণে ব্যাটার তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু বেসনের গোলাটা কম পরিমাণে করতে পারেন। তো এবার হাতে একটু তেল মাখিয়ে আমি এরকম শেপ দিয়ে নেব। আপনারা চাইলে গোল গোল শেপ দিতে পারেন অথবা লম্বা। এবার চলে আসলাম চুলায়। আমার সবগুলা বানানো হয়ে গেছে। আমি অর্ধেক পরিমাণে ফ্রিজে রেখে দেব, ডিপ ফ্রিজে। আর বাকিটা ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাজছি। এরকম আমি একটি কাঁটা চামচের সাহায্যে বোলের মধ্যে দিয়ে দিলাম যে পাত্রে বেসন গুলানো আছে। তারপরে এরকমভাবে আমি তেলে ছাড়ছি। তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হতে হবে। এক পাশ আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার উল্টে পাল্টে ভেজে নেব। চুলার জাল প্রথম থেকে শেষ পর্যন্ত কম হিটে থাকবে। আমার বেসনের গোলাটা একটু পাতলা হয়েছিল, যার কারণে এরকম করে কিন্তু ভেতর থেকে আলু বের হয়ে এসেছে। তারপরে ওইগুলা খেতে কিন্তু বেশি ভালো লেগেছিল, একটু মুচমুচে ভাব ছিল আর ভেতরে খুব সুন্দর একটা স্মেল ছিল। প্রায় 6-7 মিনিট সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। এরপরে একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন উপরটা অনেকটা ক্রিস্পি হয়েছে, ভেতরটা তো নরম থাকবে। খেতে কি বলবো, একদম অসাধারণ। একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর বাকি যে চিকেন আলুর চপটা ছিল, এইটা আমি একটা ট্রেতে করে বিছিয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম। এরপরে যখন জমা পেতে গিয়েছিল তখন একটা একটা করে আমি বক্সের মধ্যে সবগুলা দিয়ে রেখে দিয়েছি। এটা আপনারা পুরো রমজান মাস জুড়ে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।